আগামী ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে টিকটকের ব্যবসা বিক্রি করতে হবে। মার্কিন কোনো কোম্পানির কাছে জনপ্রিয় এই অ্যাপ নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না করলে টিকটককে নিষিদ্ধ করা হবে বলে আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। আদালত এ আদেশ দেওয়ার পর ইতিমধ্যেই টিকটকের কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ফলোয়ারদের অন্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে চলে যেতে অনুরোধ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে, যা এই দেশে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল শক্তিতে দাঁড়িয়ে গেছে। টিকটকে মানসম্মত ভিডিওর বাইরেও অনেক অবান্তর ভিডিও পোস্ট করা হয়, যা তরুণ জনগোষ্ঠী বেশি পছন্দ করে। এসব ভিডিওতে ভিউ বেশি হয় বলে বিজ্ঞাপনদাতারা মার্কিন এজেন্সিগুলো থেকে সরে এসে টিকটকে বিজ্ঞাপন দিচ্ছে। এছাড়াও সামাজিক এই মাধ্যম টিকটক শপ নামে কেনাবেচার একটি বাণিজ্যিক প্ল্যাটফর্মও খুলেছে। রয়টার্স এও জানায়, মার্কিন কংগ্রেসের সবচেয়ে বড় ভয় যে টিকটকের চীনা মালিকেরা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের তথ্য সংগ্রহ করতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগাচ্ছে। কংগ্রেসের পাশ করা এক আইনে বলা হয়, যুক্তরাষ্ট্রে থাকা টিকটকের চীনা কোম্পানি বাইট ড্যান্সকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে হবে। না করলে আগামী ৬ মাসের মধ্যেই টিকটককে নিষিদ্ধ করা হবে। শুক্রবার আপিল আদালত এই আইনকে বহাল রেখেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।